শিবপ্রসাদকে ফোন করে পিকুকে কিডন্যাপ করার হুমকি দেয় কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বলরাম বলরাম নিশাকে ফোন করে ডিপার্টমেন্টে ডাকলে তখন বিজিত বলতে থাকে কি বললো আর কে ফোন করেছিল। তখন নিশা বলতে থাকে ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল স্পেশাল ব্রাঞ্চ, আর ওখান থেকে বলরাম দেব বলছে যে কেসের ব্যাপারে কোনো কথা আছে তাই আমাকে ডাকছে। তখন তখন বিজিত বলতে থাকে কি ভাবলে, তুমি কি যাবে? তখন তখন নিশা বলতে থাকে অবভিয়াসলি যাবো, না গেলে তো সন্দেহ করবে তাই না। তখন তখন বিজিত বলতে থাকে সাবধানে থেকো, কারণ কারণ স্পেশাল ব্রাঞ্চের অফিসার গুলো খুব ধুরন্ধর। এই কথা শুনে দেখা যায় নিশা বলতে থাকে চিন্তা করো না। এই বলে দেখা যায় নিশা বেরিয়ে গেলে তখন তখন তটিনী হাতের বাঁধন খুলে বিজিতকে মারতে থাকে। এরপরে দেখা যায় তটিনীকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে তুমি কি করে হাতের বাঁধনটা খুলে ফেললে? তখন তটিনী বলতে থাকে তোদের মতো শয়তানদের বিনাশ করতে এমনিতেই আমাদের হাতের বাঁধন খুলে যায়। এরপরে দেখা যায় একে একে সকল গুন্ডারা তটিনীকে মারতে আসে। তখন তটিনী বলতে থাকে আমি আমি আজকে তোদের সবাইকে একটা একটা করে শেষ করব। তোরা তোরা যে 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 সমাজের ভাইরাস হয়েছে সেটা আমি প্রমাণ করে দেব। এরপরে বিজিত বলতে থাকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তটিনী গাঙ্গুলি। এই বলে তটিনীর উপর হামলা করে বিজিত। ঠিক তখনই তটিনী বিজিতের হাতটা ধরে ফেলার বলতে থাকে এখানে এখানে একদম মেরে রেখে দেবো। এই কথাটা মাথায় রেখো। তুমি তুমি আমাকে চেনো না বিজিত লাহিড়ী, তুমি তুমি আমাকে চেনো না। আমি কে? আমি হচ্ছে একজন প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার, আর আমার সঙ্গে লড়তে এসেছো? তোমাদের মতো লোকজনদের আমরা আমরা এক হাত দিয়ে মেরে শুইয়ে দিতে পারি, এটা কি মানো? এরপরে দেখা যায় আড়াল থেকে আরো গুন্ডারা লাঠি নিয়ে তটিনীকে মারতে আসলে তখন তটিনী লাঠিটা কেড়ে নিয়ে পেটাতে থাকে গুন্ডাগুলোকে। এরপরে দেখা যায় গুন্ডাগুলোকে একে একে মেরে মাটিতে ফেলে দেয়। এরপরে বিজিত এগিয়ে আসলে বিজিতকে লাঠিতে পেটাতে থাকে তটিনী বলতে থাকে অনেক অনেক সহ্য করেছি, আর নয় তোমার অত্যাচার সহ্য করতে করতে আজকে এত দূর এসে পৌঁছেছি। এত এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। ঠিক তখনই নিশা এসে তটিনীর মাথায় রিভলভার ধরলে তখন অবাক হয়ে যায় তটিনী। এরপরে তাকিয়ে দেখে নিশা। তখন তটিনী বলতে থাকে নিশা তুমি তুমি এতটা এতটা নিচে নেমে গেছো, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। তখন নিশা বলতে থাকে এখানে এখানে বাড়াবাড়ি করো না তটিনী, তোমাকে আমি এখানে ম্যাম বলে মানছি না, কারণ আমি এখানে ম্যাম আর তুমি তুমি আমার স্টুডেন্ট। এই বলে তটিনীর মাথায় বাড়ি দিলে তখন তটিনী মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। তখন তখন নিশা বিজিতকে বলতে থাকে একটু সাবধানে থেকো, একটু সাবধানে দেখে রেখো। ও আমাদের মধ্যে সব থেকে বেস্ট অফিসার, আর ওর কিন্তু সব দিক থেকে ক্ষমতা বেশি। তাই বলছি যদি যদি নিজে বাঁচতে চাও তবে তবে একটু ওকে দেখে রেখো। এমন কোনো কাজ করো না যার জন্য নিজেকে পস্তাতে হয়। নিজে মরে যাও, বুঝতে পেরেছো? তখন বিজিত বলতে থাকে তুমি চিন্তা করো না নিশা, তুমি চলে যাও। এরপরে দেখা যায় নিশা ওখান থেকে বেরিয়ে স্পেশাল ব্রাঞ্চে এসে বলরামকে বলতে থাকে আমি কি আসতে পারি? তখন বলরাম বলতে থাকে হ্যাঁ অবশ্যই। এই বলে নিশাকে বসতে দিলে তখন নিশা বসে বলতে থাকে আচ্ছা কি জানার আছে তাড়াতাড়ি বলুন। আসলে আসলে বিকাল 6টায় আমার ফ্লাইট আছে, তো আমি এখান থেকে বেরিয়ে দিল্লিতে যাব, কারণ আমার আমার উপর অনেক দায়িত্ব পড়েছে, অনেক দায়িত্ব সামলাতে হচ্ছে তো আমায়, তাই। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে কই আমার জানা মতে সকল প্যাসেঞ্জার লিস্ট চেক করে তোমার নাম তো কোথাও পেলাম না। তুমি যে দিল্লিতে যাচ্ছ কোনো ফ্লাইটে তো তোমার নাম নেই। নিশা বলতে থাকে আচ্ছা আপনি এখানে কি করছেন? তখন কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে কেন, আমার কোথায় থাকার কথা ছিল? তখন কথা শুনে নিশাদ বলতে থাকে আমি তো এমনি এমনি বললাম যে আপনি এখানে কি করছেন। তখন এ কথাটা শুনে শিবপ্রসাদ বলতে থাকে আসলে আসলে তুমি জানতে যে আমি এখন এখানে থাকার কথা নেই, কারণ আমার এখন থাকার কথা তটিনীকে খোঁজার জন্য। তুমি যে ভেবেছিলে তটিনীকে না পেয়ে আমি হয়তো বা পাগল হয়ে যাচ্ছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তুমি ভাবতেও পারোনি যে শিবপ্রসাদ গাঙ্গুলি এখনো ডিপার্টমেন্টে আছে। তখন এ কথা শুনে নিশা ভয় পেয়ে যায়। নিশা বলতে থাকে তার মানে আপনি এসব কি বলছেন? তটিনীকে পাওয়া যাচ্ছে না? তখন বলরাম বলতে থাকে অনেক অনেক ন্যাকামো করেছো, আর নয় আমরা জানি যে সবকিছুর পেছনে তুমি আছো। তুমি ইচ্ছে করে তটিনীকে ডেকে নিয়ে গিয়েছিলে তাই না? তখন নিশা বলতে থাকে আপনারা এসব কি বলছেন? তটিনী আমাদের ডিপার্টমেন্টের একজন বড় কর্মকর্তা, আর আমি কেন ওকে ডেকে নিয়ে যাবো? আর আপনারা আমার উপর কোন ব্লেম দিতে চাচ্ছেন বলুন তো? তখন কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে
আসলে তটিনীকে না পাওয়া যাচ্ছে না, আর আমাদের কাছে ছোট্ট একটি ক্লু এসেছে, সেই ক্লুর মাধ্যমে আমরা আপনাকে ট্রেস করতে পেরেছি। এ কথা শুনে নিশা বলতে থাকে, তার মানে এরপরে এরপরে দেখা যায়, কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে ছোট্ট একটা ক্লু পেয়েছি তো, তটিনীর ফোন, আর সেই ফোনের লাস্ট কল লিস্ট ছিল তোমার সঙ্গে। তুমি ওকে ফোন করে ডেকেছিলে তাই না নিশা? কিন্তু আমার তটিনী কোথায় এখন? এখন তোমার কাছে একটাই প্রশ্ন, তটিনী কোথায়? তটিনীকে বের করে দাও, তা না হলে কিন্তু ভালো হবে না। এ কথা শুনে তখন নিশা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? তটিনী কোথায় মানে? আমি কি করে বলবো তটিনী কোথায়? এই বলে নিশা বলতে থাকে, আমি কে আপনি জানেন না, আমি যদি এখন ফোন করি তবে তবে আপনাদের অনেক বিপদ হয়ে যেতে পারে। তখন এই বলে ফোন বের করলে শিবপ্রসাদ ফোনটা কেড়ে নিতে বলে মায়াকে। এরপরে মায়া ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, ম্যাডাম এখন আর আপনি কোনোভাবে কাউকে ফোন করতে পারবেন না, কারণ ফোনটা এখন আমাদের হেফাজতেই থাকবে। এ কথাটাও শুনে নিশা বলতে থাকে, আপনারা কিন্তু ঠিক করছেন না, আমি কে আপনারা খুব ভালো করেই জানেন। তখন তখন এ কথা শুনে মায়া বলতে থাকে, তুমি কি আমরাও জানি, আর আমরা কে সেটা তুমিও জানো, তাই তাই তোমাকে এখন কাস্টাডিতে নেওয়া হবে। এরপরে নিশা বলতে থাকে, আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম কোনো ব্যবহার করবেন না যার জন্য আমি উপর মহলে ফোন করলে আপনাদের আপনাদের ঝামেলা হতে পারে। আমাদের ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকে উপরে আছে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ও তাই, তুমি আমাকে ডিপার্টমেন্টের ভয় দেখাচ্ছ? তোমরা এসি রুমে বসে বসে সবকিছু হিসাব করো, আর আমরা আমরা তাই নয়, আর এখান থেকে বাঁচতে চাইলে পালাও। এই বলেই তখন নিশা দৌড়াতে থাকে। এরপরে দেখা যায় নিশা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই নিশার পিছু পিছু করতে থাকে শিবপ্রসাদ। রিভলভার হাতে নিশাকে ধাওয়া করতে থাকলে তখন তখন শিবপ্রসাদ বারবার বারবার অন্যদিকে শুট করতে থাকে। এটা দেখে ভয় পেয়ে যায় নিশা। তখন নিশা দাঁড়িয়ে গেলে শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো কি হলো, দৌড়াও, এভাবে এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তোমাকে তো আর আমি দাঁড়াতে বলিনি তাই না? তখন নিশা বলতে থাকে, আপনি এভাবে শুট করছেন কেন? আমার তো লেগে যাবে। তখন এর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, লেগে যাক, তাতে তো আমার কিছু করার নেই, কারণ কারণ তুমি যদি এখন কথাটা না বলো তবে আমি অবশ্যই তোমার মাথায় শুটটা করব। তখন অবশ্যই তোমার মাথা এপর ওপর হয়ে যাবে, এতে এতে আমার আর করার কিছুই থাকবে না। এ কথা শুনে শিবপ্রসাদের কথা শুনে নিশা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি একজন অফিসার, আর আপনি আমাকে আমাকে মারতে পারেন না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একজন অফিসার হয়ে অন্য একটা অফিসারকে কিডন্যাপ করেছো, তাকে তাকে ডেকে নিয়ে গিয়ে কোথায় রেখেছো কেউ জানে না, তবে তবে তোমাকে তো বলতেই হবে যে তুমি তাকে কোথায় রেখেছো, যদি বলো তবেই তুমি রেহাই পাবে, তাছাড়া নয়। এই কথা শুনে তখন নিশা বলতে থাকে, আমি আমি সবটা বলছি, প্লিজ আমাকে মারবেন না, আমি সবটা বলে দিচ্ছি। এরপরে নিশা সবটা বলে দিলে নিশাকে কাস্টাডিতে নিয়ে নেয় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদ নিশার বলা ঠিকানায় চলে আসে, আর সেখানে এসে দৌড়ে সেই বাড়ির সামনে আসে, আর বাড়ির সামনে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে তটিনীকে ডাকতে থাকে শিবপ্রসাদ তটিনীকে না পেয়ে নিজের রিভলভার বের করে হাওয়ায় বারবার ফায়ার করতে থাকে, আর বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না, তটিনীকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তটিনী, তুমি কোথায় আছো? এরপরে বলরাম ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানেও তটিনী নেই, বিশ্বাস কর, তটিনীকে যদি না পাই, তটিনীর যদি কিছু হয়ে যায়, আমি বাঁচতে পারবো না, আমি আমি মরে যাব, আমি কিছুতেই বাঁচতে পারবো না। তুই বিশ্বাস কর, আমি যে ওকে কতটা ভালোবাসি তোকে আমি বলে বোঝাতে পারবো না। এই কথা শুনে তখন তখন বলরাম বলতে থাকে, আমি খুব ভালো করে জানি তুই কতটা ভালোবাসিস ওকে, তুই ডিপার্টমেন্ট যায়, তারপরেই সবটা হচ্ছে। এরপরে দেখা যায় এদিকে এদিকে পিকু বলতে থাকে, আমি পাকে ফোন করি, পা এখনো কেন আসছে না, আমার তো ভালো লাগছে না। এরপরে দেখা যায় পিকু শিবপ্রসাদকে ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, পিকু, কি বলছো, কি বলবে বলো? তখন পিকু বলতে থাকে, পা তুমি কখন আসবে, আমার তো ভালো লাগছে না, মাম্মিও তো আসেনি, মাম্মি কোথায়? আমি তো কিছুই ভালো বুঝতে পারছি না, আমার আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি আমি অনেক হাংরি, তুমি প্লিজ এসো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি চিন্তা করো না মা, আমি আসছি, এর মধ্যে কেউ যদি আসে তুমি দরজা খুলবে না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলে তখন পিকু বলতে থাকে, ওই তো মাম্মি মনে হয় এসেছে, বা আমি দরজাটা খুলে দিচ্ছি। এই বলে ফোনটা রেখে পিকু দরজা খুলতে গেলে শিবপ্রসাদ বারবার বলতে থাকে, পিকু তুমি দরজা খুলো না। এরপরে দেখা যায় পিকু দরজা খুলে দেখতে পায় কর্ণ চ্যাটার্জি এসেছে। এরপরে পিকু বলতে থাকে,
পা, নিমপাতা দাদু এসেছে, নিমপাতা দাদু আমাদের বাড়িতে এসেছে। তো তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ ভয় পেয়ে যায়। তখন পিকুকে বলতে থাকে, মা তুমি কিন্তু একদম ওনার সঙ্গে কোথাও যাবে না। এরপরে শিবপ্রসাদকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ভয় পাচ্ছো যদি তোমার মেয়ের কোনো ক্ষতি করি? আসলে টটিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পিকুর কাছে আমি এসেছি, ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু তুমি ভয় পেও না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি ওখানে কেন গেছেন? আর আমার মেয়ের কাছে আপনার কেন কোনো প্রয়োজন আছে নাকি যে আপনি ওখানে গেছেন? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, প্রয়োজন আছে কিনা না আছে সেটা আমি ডিসাইড করব, তোমাকে ডিসাইড করতে তো বলা হয়নি। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি কিন্তু আমার মেয়ের দিকে একদম হাত বাড়াবেন না। আমার মেয়ের যদি কোনো ক্ষতি করেন তবে কিন্তু আমি কাউকে কাউকে ছেড়ে কথা বলবো না।